প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শাহ। ওয়ালাইকুম সালামতুল্লাহ। আমার প্রশ্ন, আরবিতে লেখা বিভিন্ন ধরনের টাইলস যেমন মাশাআল্লাহ, আয়াতুল কুরসি, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বাড়ির দেওয়ালে লাগানো যাবে কি না, আর এর কোনো ফজিলত আছে কি না? যাবে না। কিসের জন্য লাগাচ্ছেন? তিনটি অবস্থা হতে পারে। একটি অবস্থা হচ্ছে যে বাড়িতে যাতে করে রহমত বরকত হয়, হ্যাঁ, আর অনিষ্ট থেকে বাড়ি যেন সুরক্ষিত হেফাজতে থাকে, তাহলে এটি তাবিজের মতো, তাবিজ ঝোলানোর মতো। তাবিজ ঝোলানো জায়েজ নয়, হারাম। যদিও কোরআনের আয়াত দিয়ে আল্লাহর নাম দিয়ে, তবু তাবিজ ঝোলানো জায়েজ নয়, না জায়েজ কাজ তাহলে এটি। আর একটি উদ্দেশ্য হচ্ছে বাড়ি সাজানো। এসব প্লেট দিয়ে কি করো, সেগুলো আপনি দেয়ালে ঝুলিয়ে রাখেন অথবা টাইলসে যাই করেন। এইসব লেখা আছে বাড়িকে সাজানোর জন্য যাতে সুন্দর লাগে, তাহলে এটি আল্লাহর নামের এবং আল্লাহর জিকির আজকারের, কোরআনে কারীমের, আয়াতুল কুরসির, মাশাআল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এগুলির অবমাননা আপনি তাওহীন করলেন আপনি। তো এটা কুফরের আশঙ্কা আছে এখানে, এটাও বড় গুনাহ। তাহলে দুটোই জায়েজ নয়। সাধারণত এই দুটো উদ্দেশ্যে মানুষ এরকম করে থাকে। তৃতীয় উদ্দেশ্য হচ্ছে যে মনে রাখার জন্য বা মুখস্থ করার জন্য। যদি কারো মুখস্থ না থাকে, বাচ্চাদের মুখস্থ করানোর জন্য হয়, স্মরণ করার জন্য, যাতে স্মরণ হয় যে আয়াতুল কুরসিটা পড়তে হবে, তাহলে ওলামারা জায়েজ বলে। কিন্তু সাধারণত এরকম উদ্দেশ্য থাকে না, প্রথম দুটি উদ্দেশ্য থাকে, সুতরাং এইরকম কাজ করা জায়েজ নাই। প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শাইখ। ওয়ালাইকুম সালামতুল্লাহ। আহলে বাইত কাদের বলা হয়? আহলে বাইত বলা হয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর, যারা ঈমানের অবস্থায় দুনিয়া থেকে বিদায় নিয়েছে, ইসলাম গ্রহণ করেছেন এবং ঈমানের অবস্থায় গেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ তো বিশাল বংশ, কুরাইশ। কুরাইশের মধ্যে বিশেষ করে বানু হাশেম আর বানু মুত্তালিব, আব্দুল মুনাফের 4 ছেলের 2 ছেলের বংশধর, তারা অধিকাংশ ইসলাম গ্রহণ করেছিলেন, তাদেরকে শামিল করা হয়েছে আহলে বাইতে। আর আহলে বাইতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিনী উম্মাহাতুল মুমিনিন, মুমিনদের যারা জননী, তারা অবশ্যই শামিল হবে। আহলে বাইত মানে নবী পরিবার। তো নবী পরিবার, একটা পরিবার যখন বলা হয়, তো প্রথম স্ত্রীর নাম আসে, তারপরে ছেলে মেয়েদের নাম আসে। হ্যাঁ, আর ছেলে মেয়েদের নাম আসতে পারে, হ্যাঁ, যারা আপনার পরিবারের সদস্য। এই জন্য প্রশ্ন করেছেন, উম্মুল মুমিনেরাও কি আহলে বাইত? জি, তারাও আহলে বাইত। জি। ইন্নামা ইউরিদুল্লাহ আন ইউযহিবা আনকুম রিজসা আহলাল বাইত ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। সূরা আহজাবে আল্লাহ রাব্বুল আলামিন আহলাল বাইত বলেছেন নবী পরিবারকে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিনী উম্মাহাতুল মুমিনিনদেরকে। আহলে বাইতদের ভালোবাসা কি ফরজ? জি, প্রত্যেক মুমিন মুসলিমকে ভালোবাসা ফরজ। আর বিশেষভাবে যত বেশি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছাকাছি হবে দ্বীনের দিক থেকে, তাকওয়ার দিক থেকে, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের সাথে সম্পর্কের দিক থেকে তত বেশি ভালোবাসা বা ঈমানের অবস্থায় যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের হয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের সদস্য হয়, তাদের ভালোবাসা আরও বেশি, অনেক অনেক বেশি গুরুত্ব রাখে। কারো পরিবারকে ভালোবাসা, কারো বংশকে ভালোবাসা কিসের ভিত্তিতে? যেহেতু তাকে ভালোবাসেন, আল্লাহ রাব্বুল আলামিনের পরে সবচেয়ে বেশি ভালোবাসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য ফরজ। সুতরাং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা যে ফরজ, তারই এই ফরজের অন্তর্ভুক্ত হচ্ছে তার পরিবারকে ভালোবাসা। তারপরে প্রশ্ন করছেন, আহলে বাইতদের ভালোবাসা কি আল্লাহ সন্তুষ্টি অর্জন করা যায়? যে কোনো ভালো কাজ দিয়ে আল্লাহ সন্তুষ্টি অর্জন করা যায়, সেটা অন্তরের কাজ হোক, আর ভালোবাসা হচ্ছে অন্তর কাজ। একজন মুমিন মুসলিমকে আপনি ভালোবাসেন, চেনেন আর না চেনেন, সারা বিশ্বের সমস্ত মুমিন মুমিনাতকে ভালোবাসেন, এর মাধ্যমে আল্লাহ সন্তুষ্টি অর্জন করা যায়। এটি অন্তরের আমল। এটা কি এক প্রকার ইবাদত? যে ব্যাপক অর্থে এটি ইবাদত।
আর যদি সীমিত অর্থে ইবাদতের দুটি যে সংজ্ঞা রয়েছে, সীমিত অর্থে ইবাদতের সংজ্ঞা করেন, তাহলে এটি হচ্ছে নেকির কাজ, সওয়াবের কাজ। আল্লাহু আ'লাম।